হ্যাঁ, নমস্কার বিকাশবাবু। মধুরিমা কথা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। আপনার যে মানে রাজ্যসভার যে মেয়াদ সেটা শেষ হলো এবং একটা কার্যত ঐতিহাসিক বিষয়, কারণ বাংলায় বামেদের পক্ষ থেকে আপনার এই মেয়াদ শেষ হলো এবং এটা ইতিহাস বলছি কেন আপনিও বুঝতে পারছেন। এরপর মানে আপনি কি করবেন বা এটাতে আপনার প্রতিক্রিয়া কি দেবেন? এ প্রতিক্রিয়া কিছু নেই, এটা তো সিদ্ধান্তই ছিল, এটা তো অজানা কিছু নয়। হুম রাজ্যসভায় যেতে গেলে পরে যে পরিমাণ সদস্য সংখ্যা বিধানসভায় দরকার হুম তা তো বামেদেরও সে সময় ছিল না। হুম তখন কংগ্রেসেরাও তারা ঘটনাক্রমে আমার প্রার্থী পদ সমর্থন করেছেন। হুম সুতরাং শেষ বামপন্থী রাজ্যসভার সাংসদ হিসেবে পশ্চিমবঙ্গ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম বাম কংগ্রেসের যৌথ প্রতিনিধি হিসেবে প্রকৃতপক্ষে। হুম এখন বিধানসভার সদস্য না থাকলে রাজ্যসভায় যাবে না, এটা তো অঙ্ক। এমনিতে ভাববার, নতুন করে কিছু করার ভাবার নেই বা খুব অবাক হওয়ারও কিছু নেই। হুম হুম মানে আপনার এক্ষেত্রে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ মানে আপনি নিশ্চয়ই কিছু ভেবেছেন। আমি যেমন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি, যেমন করছিলাম তেমন করব। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য তো বিশেষ কোনো অতিরিক্ত মানে চলতি ভাষায় কোনো অলংকার মাথায় জোটেনি। এটা একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ, এছাড়া কিছু না। হুম দেখুন, বিধানসভা নির্বাচন তো আসন্ন রাজ্যে। এবার এই মতাবস্থায় আপনার এই ঘটনাটা এবং তারই সঙ্গে সঙ্গে বিগত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো বামপন্থীদের ক্ষেত্রে, কর্মী সমর্থক এমনকি রাজনৈতিক নেতৃত্ব, তারাও স্বাভাবিকভাবেই একটু বিচলিত তো হয়েইছেন। তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, যারা যথার্থই রাজনীতি করেন, রাজনৈতিক ঘটনা পরম্পরা সম্পর্কে অবহিত, তাকে জানেন যে রাজনৈতিক দলের এইরকম কিছু কিছু মানুষ কোনো কোনো সময়ে তারা পদভ্রষ্ট হন এবং তারা রাজনৈতিকভাবে অধঃপতিত হন। এটা নতুন ঘটনা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে নয় বা কোনো পার্টির ক্ষেত্রে হয় না, কারণ যারা কমিউনিস্ট পার্টি করেন তারা তো সবাই কোনো বিদেশ বিভূমি থেকে আসেন না, আমাদের এই সমাজ থেকেই তারা তৈরি হন। সমাজের যে লাভ, লোভ, ক্রোধ, ঘৃণা, হিংসা, দেশ সবই থাকে। হুম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্রমশ ক্রমশ মানুষ উন্নত হওয়ার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে সবাই সমানভাবে চলতে পারেন না, এটা নতুন কোনো ঘটনা নয়। যেমন বলুন, আমার রাজ্যসভার সদস্য পদ থাকবে না, তো সেদিনই আমরা জেনে গিয়েছিলাম যেদিন পশ্চিমবঙ্গের বিধানসভায় বামপন্থীদের আসন ছিল না। তো ওটা নিয়ে খুব যে বামপন্থী কর্মী বা যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা আঘাতের ব্যাপার হবে তা নয়। তবে হ্যাঁ, প্রতিকূল সম্পর্কে তো যে সমস্ত এই প্রজন্মের ছেলেমেয়েরা লড়াই করছিল মাঠে ময়দানে, প্রতিকূল তাদের মধ্যে একজন ছিলেন। তার এই অধঃপতনটা সমাজে সকল মানুষের কাছে একটা শিক্ষাও হবে এবং আমাদের রাজনীতিকে কিভাবে কলুষিত করা হয় অর্থের প্রভাবে, মানি পাওয়ার, মাসল পাওয়ার কিভাবে আমাদের এই গণতান্ত্রিক চিন্তা চেতনাকে ধ্বংস করছে, তারও একটা অনন্য দৃষ্টান্ত এই ক্ষেত্রে হয়ে থাকবে। একটা শেষ প্রশ্ন করব। আপনি বলছিলেন যে বামেদের এই অবস্থার কথা। আহ এই যে বামেরা শূন্য, এই কথাটা মানে এখন খুবই বলা হয় বিগত কিছু বছর ধরে। আসন্ন নির্বাচনে আদৌ কি আর ঘুরে দাঁড়ানোর জায়গা রইলো? দেখুন, বামেরা শূন্য, এটা আমি কখনোই মনে করি না, কেউই মনে করেন না। হুম বামেরা শূন্য হয়তো বিধানসভা বা লোকসভার নির্বাচিত আসনের ক্ষেত্রে, সেটা হুম তো একটা বিবেচনার দিক। তা না হলে সমাজ জীবনে মানুষের দৈনন্দিন জীবন জীবিকার লড়াইয়ে বামেরা সবসময় আছে। এটা শুধু কথার কথা নয়, এটা বাস্তব ঘটনা। সুতরাং বামেরা আছে, বামেরা থাকবে এবং তাদের আসনের সংখ্যা বৃদ্ধি পাবে কি পাবে না এটা নির্ভর করছে নির্বাচন হবে কি হবে না তার উপরে। আমরা দেখতে পাচ্ছি তো একটা নির্বাচন প্রক্রিয়া, ভোটার লিস্ট তৈরি করা নিয়ে কি ধরনের দুটি রাজনৈতিক দল বা দুটি সরকার তাদের মধ্যে একে অপরের প্রতি চূড়ান্ত আস্থাহীনতার প্রকাশ ঘটাচ্ছেন আপাতভাবে, এবং তার মধ্য দিয়ে আমি বলি তারা যৌথভাবেই পরিকল্পনা করে প্রান্তিক স্তরের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং সেটা করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কেন পশ্চিমবঙ্গ থেকেই অনুপ্রবেশের একটা কাল্পনিক তত্ত্ব খাড়া হয়েছিল। এই ইতিহাসটাকে ভুলে গেলে হবে না। অর্থাৎ আপনি আশাবাদী এখনো? আমি আশাবাদী, চূড়ান্ত আশাবাদী। অনেক ধন্যবাদ।